আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কেমন জানি চিনা চিনা লাগে। চিনা পারস, আমি নিজে একজন বাড়িওয়ালা, আর এই মহল্লার যত বাড়ি আছে সভাপতি আমি। না 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 না, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে আমি মনে হয় কোন একটা ভিডিওতে দেখছি। দূর পাগল, আমি কি সিনেমা নাটক করেছি ভিডিওতে দেখছো কয়? চা কাকা, সিনেমা নাটকের হিসাব না, আমরা সিনেমা নাটক করবেন কিলা, কিন্তু অরিজিনাল নাটক আমার এখানে একটা আছে ভিডিও, এটা কনফার্ম কিনা একটু আপনার সাইজ দেখেন তো। দেখেন। আরে এটা তো আমার ভিডিও। এই মোবাইল চুরি হয়েছিল, এটা চুরি হয়েছে, তার মানে তুই একটা চোর, তুই চুরি করছস। কাকা এক্সকিউজ মি, মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ। আপনি কি মনে করেন আই চোর? হ্যাঁ, ইম্পসিবল। আই চুরি করবো কিলা? আর বংশ কি চোর নাকি? হ্যাঁ, আরে আমি বাদশা ফ্যামিলি, আর নাম হচ্ছে বাদশা। চিল্লাচিল্লি করে লাভ নাই, আমি একটা কথা কইতেছি, বুঝবে না? অত কিছু দরকার নাই, আমি 2000 টাকা দিই, এটা আমারে দিয়ে দে। আপনি কি আমার ফকির মনে করছে? আর ধরো বেকুক আর রিক্সা চলাই খাই, যে আপনি আমার তো মোবাইলটা পাইছেন 2000 টাকা দিচ্ছেন আর লুচইগা। আচ্ছা ঠিক আছে বাবা, 5000 টাকা দেই। আরে বাবা 8000 টাকা দিয়ে কিনছি, কিন্তু সেটা তো বড় বিষয় না। আপনি আপনার মোবাইলে এমন লইতে ফেলবেন, কিন্তু এখানে যে ভিডিওটা আছে এটা তো মূল্য নাই। আচ্ছা কাকা, একটা বার চিন্তা করি, এই ভিডিওটা যদি আমি ইন্টারনেটে ছাড়ি দিই, কম করে 500 কোটি লোক দেখবো, আর 500 কোটি লোকের মধ্যে মনে করেন যে আমরা ফ্যামিলি কিছু মানুষজন দেখবো। দেখি এই অর্থ অঞ্চলে রাস্তা আছে, আপনি যেখানে সভাপতি, আপনি এখানে বাবা একটা কথা কই, এত কথার দরকার নাই, তুই কত চাস বাবা? আসলে আমি যদি এটা ইন্টারনেটে ছাড়ি দিতাম, তাহলে মনে করেন যে কম করে না তো 5 লক্ষ টাকা ফাইন। তুই কি আমার ব্ল্যাকমেল করতেছস? অসুবিধা নাই, আমরা না দিলে কোনো সমস্যা নাই, এখন বাসা যাবো, বাসা যাই ইন্টারনেটে ছাড়ি। ঠিক আছে বাবা, এত কথাবার্তার দরকার নেই, একটু খাড়া, আমার বাড়ি তো হেনে, আমি বাড়িতে যাবো আর আমু, ঠিক আছে? একটু খাড়া, আমি একটু কি করন যায়, ঠিক আছে? না না খারাপ যাইবেন তো অবশ্যই, কিন্তু কতক্ষণ লাগবে? আরে 10 মিনিট বলুন। বেশি সময় হলে কিন্তু আমি বাসা চলে যাবো। বাবা যাইস না, কুরআনে যাইস না, হ্যাঁ? আইতাছি আমি, অক্ষণ আইতাছি, ঠিক আছে? ইয়েস, এটা হচ্ছে একটা দান্দা, আর এই দান্দা এই সুযোগটা পাই গেছি, কারণ চুরি করলে তো এত টাকা আইতাম না, একদিনে তুই বাকি মারি পেয়েছি 5 লক্ষ টাকা, আর যদি পাই যায় আমি নতুন একটা ব্যবসা দেখবো। আপনার ছলনায় পরে আমি সবকিছু ভুলে গেছিলাম, এখন আমি আসছি আমার পরিচয় আপনাকে বুঝাই দিতে। রুস্তম, আপনার পরিচয় আবার নতুন করে দিতে হবে আমাকে? এই খবরদার, আপনি এইভাবে মায়া নিয়ে আমার সাথে কথা বলবেন না। আমি আসছি আপনাকে ঝাড়ে দিতে, আপনাকে যদি আমি ঝাড়ে দিতে না পারি তাহলে আমার ভাগ্নে আমার উপর রাগ করবে। দিন না ছাড়ে দিন। প্লিজ আপনি দয়া করে আপনার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসুন, আমার ভাগ্নি একজন সতীনের সাথে সংসার করতে পারবে না, প্লিজ। ঠিক আছে, সব হবে। আপনি যখন বলছেন আমি সব করতে রাজি আছি, আমি দেখছি, ব্যাপারটা দেখছি। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমার ভাগ্নি মনে করবে আমার কোনো গুণ নাই, আমি বেগুন। হাই 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 হাই, কি বললেন আপনি? বেগুন? বেগুনের যে কত গুণ সেটা কি আপনি জানেন? বেগুন ভর্তা, বেগুন ভাজা, শুটকি দিয়ে বেগুন, ইলিশ মাছে বেগুন, কোন জিনিসটায় বেগুন না যায় বলুন তো? আমার তো খুব প্রিয় বেগুন ভর্তা। আপনি অনেক গুণে গুণান্বিত, খবরদার বেগুন বলবেন না। প্লিজ আপনি এভাবে মায়া দেখাবেন না, আপনি এভাবে মায়া দেখাইলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি তাহলে যাই। না না না, যাই কেন? আমি আজকে বেগুন ভাজা করব আপনার জন্য, আর আমার জন্য ভর্তা, খুব মজা হবে, খেয়ে যাবেন। আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। না না, খেয়ে যেতেই হবে। না না ঠিক আছে, আমি আরেকদিন এসে খাবো। খাবেন না আজকে? না না না, আমি আরেকদিন এসে খাবো।